আমাদের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী একজনের এই প্রশ্ন উঠাইছে যে এই মেয়ে কি কোনো ফতিতা পালে? খেলাফত মজলিসের ঠাকুর 501 যোদ্ধা খ্যাত মামুনুল হক। এই প্রশ্নটা একজন আলেমের ব্যাপারে উঠানো ঠিক না, কিন্তু যে উঠাইছে তার দুঃখটা হলো উনি এমন একজন মানুষ। এখন কিছু আমাদের হুজুররা আছে যারা একটু মুরব্বী টাইপের হয়ে গেছে, এরা যে দুষ্টামিগুলো করতে পারে না, যে অনৈক্যগুলোর বীজ তারা নিজেরা বপন করতে মানায় না নিজেরে, তারা নিজেরা এমন কিছু খাস খাদেম পালন করে যাদেরকে দিয়ে আসে, মানে প্রক্সি অ্যাকশন নেয়, মানে তাদেরকে দিয়ে ওই কাজগুলো করায়। কয়েকদিন আগেও আমার এক দিনী ভাই বাইতুল মোকাররমের ইমাম সাহেব, ওই যে বর্তমানে যিনি আছেন আব্দুল মালিক, উনি বেটে মানুষ না? আচ্ছা বলেন তো, এই ছেলে বলছে বাইটটা খুইট্টা মৌলবী ছাগল পাগল, এটি কোনো ভাষা? বলেন আমাদের হুজুরদের অবস্থা দেখেন। ইদানিং দেখলাম আবার এক বাংলাদেশের স্বনামধন্য আলেম, তিনি একটা কাজ করেছেন, ওই যে কালিমা খচিত পতাকা আছে না, কালো পতাকা, যেটি আফগানি পতাকা, ওই রকম পতাকা কোনো এক জায়গা থেকে নামায় নিছে, বলছে পতাকাটা নামায় নাও। যে মামুনুল হক কালেমা খচিত কালো পতাকা নামিয়ে ফেলতে বলল, ওই মামুনুল হকের উপর থুতু নিক্ষেপ করি, এই কালো পতাকা নামান। এইটার কারণে তাকে অশ্রাব্য ভাষায় তাকে গালিগালাজ করেছে। আচ্ছা বলেন তো, কালিমা খচিত পতাকা যদি আমি নামায় নিতে বলি, এইটার ব্যাপারে ইসলামের হুকুম কি? বা ইসলাম কি এটা নাজায়েজ? মানে এটা আমি পতাকা টানানো যেভাবে জায়েজ, নামানো কি জায়েজ না? হ্যাঁ আপনি বলেন, এখন নামাইছে কেন? সে তাদের মত হলো ইয়াহুদি খ্রিস্টানকে খুশি করার জন্য এটা করতেছে। আচ্ছা দেখেন তো আমাদের এই অবস্থা কা হুজুরদের। আপনি একটা কথা চিন্তা করেন, যদি একজন আলেম কালিমার পতাকা নামাইছে কি জন্য? কারণ এই পতাকাটা তারা সারা ওয়ার্ল্ডে জঙ্গি হিসেবে ট্যাগিং করে না? এখন তাদের এই জঙ্গি ট্যাগিং থেকে বাঁচার জন্য কেউ যদি কৌশলগতভাবে এই কাজটা করে, এটা কি হারাম? যদি এটা হারাম হয় তাহলে আপনি আমাকে একটা উত্তর দেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুলহে হুদাইবিয়ার সন্ধি কাফেরদের সাথে করতেছেন, সহিহ বুখারীর 2698 নম্বর হাদিসের বর্ণনা। এই সন্ধিপত্রের মধ্যে যখন চুক্তিগুলো লেখা হয়েছে, তো চুক্তি লেখার পরে শেষে সাইন দিতে হয় কি হয় না? হ্যাঁ হয় না? এখন যখন রাসূলুল্লাহ সাইন দিতে গেছে, সাইনের মধ্যে রাসূলুল্লাহর নাম লেখা হয়েছে মুহাম্মাদুর, সবাই পড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কাফেররা বলতেছে, আরে রাসূলুল্লাহ এটা মাইনা নিলে তো আপনার লগে আমাদের কোনো ঝামেলাই নাই। আমাদের তো ঝামেলা এই জন্যই যে আমরা তো রসুল, কাফেররা রসুল মানতেছে না, ঝামেলা তো এটাই নেই। এইবার কাফেররা প্রস্তাব দিল, না রসুল শব্দ বলে আপনি সাইন দিতে পারবেন না, আপনাকে সাইন দিতে হলে লেখেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনার বাপের নাম, রসুল বাদ দেন। রসুল নিয়েই তো আমাদের সাথে সমস্যা তো এটা নিয়েই। হ্যাঁ রসুল নিয়ে। এবার রাসূলুল্লাহ ফাআমারা আলাইয়ান, এই সন্ধিপত্র লিখতেছে হলো ওনার জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আলীকে আল্লাহ রসুল আদেশ করলেন যে আলী, রসুল শব্দটা কাইটা দাও, রসুল শব্দটা কি করো, কাইটা দাও। এবার আলী বললেন লা ওয়াল্লাহি লা আমহুহা, না ইয়া রাসূলুল্লাহ আমি এটা কাটতে পারতাম না। যখন সে কাটতে অস্বীকার করলো, রসুল বললেন যে আরিনি মাকানা, এই লেখাটা কোন জায়গায় লেখা আছে আমাকে একটু দেখায় দাও। রসুলকে দেখায় দেওয়া হলো, রসুল নিজ হাতে নিজের রসুল শব্দটাকে কেটে দিয়েছেন। এখন বলেন তো, এটা কি মক্কার কাফেরদেরকে খুশি করার জন্য?